এই ভিডিওটা সেই দিনের যখন আমি প্রতি মাসে হাজার হাজার করে টাকা জমিয়ে 1 বছর ধরে সেই টাকা দিয়ে নিজের জন্য একটা পছন্দের জিনিস কিনেছিলাম। এটা শেয়ার করার সাথে সাথে না আজকে তোমাদের সাথে কিছু কথাও আমি শেয়ার করব। কিছু মানুষ আছে যারা আমার প্রত্যেক কটা ভিডিওতে একটা করে খারাপ কমেন্ট করে যায়। আসলে এটা কিছু সংখ্যক মানুষের অভ্যাস বা স্বভাব বলতে পারো। ভালো কিছু দেখেও ভালোটা যেন দেখতেই পায় না, তারা শুধুমাত্র ভুল খুঁজতেই আসে, কারণ তারা প্রশংসা করতে একদমই পারে না। আসলে পারবেই বা কি করে? প্রশংসা করার জন্য তো একটা বড় মন লাগে, আর সমালোচনা করার জন্য কি লাগে বলো তো? জাস্ট হাতে একটা ফোন হলেই হবে, আর তাতে কিবোর্ডটা আছে, নিজেদের যত ফ্রাস্ট্রেশন সব লিখে দাও। আমি কি শিখেছি জানো তো? যারা নিজের জীবনে আলো একদমই তৈরি করতে পারে না, তারা অন্যের আলোয় ছায়া ফেলতে সবসময় ব্যস্ত থাকে। তাই নেগেটিভ কথাগুলোকে আমি খুব একটা গুরুত্ব দিই না। আর নিন্দুকের কাজই হচ্ছে নিন্দা করা। আমার কাজ কি বলো তো? একটু একটু করে নিজের সমস্ত স্বপ্নগুলোকে, মানে ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করা। তাই তোমাদের কোনো রকম নেগেটিভ কমেন্টই কিন্তু আমাকে আটকাতে পারবে না। আর যে সকল মানুষ বা যারা সব কিছুতেই ভুল খুঁজে পায়, তাদের একটা স্বভাব কি বলো তো? তারা ভালোটা দেখার যে অভ্যাসটা ছিল না তাদের মধ্যে, সেটা এক্কেবারে হারিয়ে ফেলেছে। বহুকাল ধরেই একই জিনিস হয়ে আসছে। কি বলতো? প্রশংসা করার মানুষ এক্কেবারে কম। টপিক যদি হয় সমালোচনা করার কাউকে নিয়ে, তাহলে দেখবে লম্বা একটা লাইন পড়ে গেছে। আমার মতো এরকম অনেকে আছো, বহু মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েশনকে নিজের প্রফেশন হিসাবে বেছে নিয়েছো, বা নতুন নতুন তোমরা ভিডিওস বানানো স্টার্ট করেছো। তাদের জন্য আমার একটাই টিপস থাকবে, প্লিজ কারুর কথায় কখনো থেমে যেও না। যে প্রফেশনেই থাকো না কেন, তোমাকে নিয়ে গসিপ বা আলোচনা সমালোচনা যাই বলো না কেন, সেটা হবেই। তাই যে কাজটা করতে তুমি ভালোবাসো সেটা মনোযোগ সহকারে করো, সেটা ভীষণ প্যাশনেটভাবে করো। আই হোপ তুমি একদিন সাকসেস পাবেই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, সাথে লাইক কমেন্টস আর শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।